بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. ويقول الرسول صلى الله عليه وسلم في حديث متفق عليه إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. ويقول الرسول صلى الله عليه وسلم إن الجنة لتزخرف من رأس الحول إلى رأس حول قابل يعني لرمضان. فإذا كانت أول ليلة من رمضان حبت ريح على الحور العين من تحت العرش فيقولن يا رب اجعل لنا أزواجا تقر بهم أعيننا وتقر أعينهم بنا. ولمن خاف مقام ربه جنتان وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি এই মহাবিশ্বের এই জগৎ সংসারের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র লালন পালন কর্তা। এর সত্তাধিকার শুধুই তার, সকল নির্বাহী ক্ষমতা শুধুই তার হাতে, জীবন মরণের সবকিছু তার নিয়ন্ত্রণে। সমস্ত প্রশংসা তাকে নিবেদন করছি, সালাত ও সালাম নিবেদন করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানুষকে তার সর্বশ্রেষ্ঠ মিশন এবং ভীষণ সর্বশ্রেষ্ঠ কর্ম শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। সেই কর্মটি হলো আল্লাহর ইবাদত, দাসত্ব, আনুগত্য। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ মিশন, ভীষণ এবং তার কর্ম, তার জীবন চরিত, এই ইবাদতকে পরিপূর্ণরূপে তিনি শিক্ষা দিয়ে গেছেন। তার এবং তার সকল সহকর্মী সহধর্মিনী কিয়ামত পর্যন্ত তার সকল অনুসারী বৃন্দের প্রতি সালাত ও সালাম। প্রিয় ভাইরা, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো মাহে রমাদানুল মুবারকের পূর্ব প্রস্তুতি। মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি সাহাবায়ে কেরাম নিতেন 6 মাস আগে থেকে। আমাদের সামনে আর হয়তো এক সপ্তাহের কিছু বেশি সময় আছে, কিন্তু সাহাবায়ে কেরাম মাহে রমাদানের প্রস্তুতি শুরু করতেন 6 মাস আগে থেকেই। আর
রমজান শেষে বাকি 6 মাস রমজানের ইবাদত আল্লাহ যাতে কবুল করেন সেজন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা জানাতে থাকতেন। রমজান মাস আল্লাহর মাস, বরকতপূর্ণ, দুনিয়া আখিরাতের নেয়ামত, রহমত, বরকত, সাফল্য, মুক্তি অর্জনের সবচেয়ে বড় মৌসুম। প্রিয় ভাইরা, মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি কিভাবে নেব, এই বিষয়টি আজকে আমাদের খুতবার বিষয়বস্তু। প্রথমেই প্রস্তুতি নিতে হবে বিশাউকি ওয়া রাগবাতি ইলাল্লাহ। এই পৃথিবীর কাদামাটির গ্লানি আর কষ্টের জীবন, এর ক্লান্তিকর অশান্তির জীবন থেকে দূরে সরে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে আগ্রহী হয়ে ওঠা। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যার কাছেই সবচেয়ে বেশি আনন্দ, যার সান্নিধ্যে সবচেয়ে বেশি এনজয়, যার নৈকট্যে সবচেয়ে বেশি প্রাণ আনছান করা, মানুষের ফুর্তি, মানুষের স্বাদ, মানুষের আধ্যাত্মিক, শারীরিক, সার্বিক আনন্দ লাভ করা যায়, তিনি তো হলেন আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীতে সবচেয়ে আনন্দের জিনিস হলো, সবচেয়ে প্রশান্তিদায়ক জিনিস হলো, পৃথিবীতে সবচেয়ে স্বাদ আর মজায় পরিপূর্ণ, দুধ চিনিতে গোটা অস্তিত্বকে মিঠা বানিয়ে দেবে যে জিনিসটি, সেটি হলো যিকরুল্লাহ। আল্লাহকে নিয়ে যাওয়া হয়, সেটাই এই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের বিষয়, সেটাই এই পৃথিবীর জান্নাত। আল্লাহ কেন্দ্রিক যা করবেন, আল্লাহর জন্য যা করবেন, সেটাই এই পৃথিবীর জান্নাত, আপনার জীবনের আনন্দের বিষয়। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের দিশা দিচ্ছেন। জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে, কিছু ফল খেয়ে যেও। সাহাবীরা বললেন, কোথায় জান্নাত, কেমনে ফল খাবো? তিনি বললেন, সাহাবীরা প্রশ্ন ছড়ে দিলেন, কোথায় দুনিয়াতে জান্নাত? তিনি বললেন, মাজালিসুজ যিকর, হেলাকুজ যিকর, আল্লাহর স্মরণের সমাবেশগুলি দুনিয়ার জান্নাত। আপেলের মধ্যে কতটুকু আনন্দ পাবে? আপেল স্রষ্টার মধ্যেই অনন্ত অসীম আনন্দ রয়েছে, তা স্মরণ করলে অনন্ত আনন্দ লাভ করবে, আপেলের মধ্যে নয়। কিছু পাবে এখানে, দুনিয়ার আঙ্গুরগুলো, নাশপাতি, বেদানাগুলো, দুনিয়ার এত সুন্দর গরু ছাগলগুলো, এত সুন্দর রং বেরঙের খাবারগুলো যিনি সৃষ্টি করেছেন, তার তৈরি খাবারের মধ্যে যদি এত স্বাদ, তাহলে তার সাথে সম্পৃক্ত যেই সমাবেশ, যে আলোচনা, যে স্মৃতিচারণ, যে জিকির, যে ইবাদত, তাকে নিয়ে যা করবা, তার মধ্যে কি ধরনের, কি পরিমাণ আনন্দ থাকতে পারে, তা কি কল্পনা করা যায়? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই তো, এই জন্য দুনিয়ার স্বাদ হলো আল্লাহ কেন্দ্রিক যা করবেন সেখানে। কেন তাহাজ্জুদ পড়লে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়? কেন? শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল, প্রতিটি সেল আনন্দ অনুভব করেছে, উপভোগ করেছে। এই জন্য কেন রাত 2টা-3টা পর্যন্ত সিরিয়াল দেখলে, পর্নোগ্রাফি দেখলে, দেখা শেষে চেহারাটা কালো, শরীরটা অলস, খবিজ খবিজ ভাব, কি জানি একটা অশান্তি। এবার কি করি? সিরিয়াল তো শেষ, আমি তো শেষ হলাম না, এই জীবন জ্বলে পড়ে তো আমার শেষ হয়ে গেল না। তখন একটু মদ খেয়ে ঘুমায়, কি করবে মেসকিন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেহেতু ওই সিরিয়ালের মধ্যে আল্লাহ জিকির নাই, এই জন্য আনন্দও নেই, ফুর্তি নাই, শুধু ভুলে থাকার প্রতারণা, আর কিছু না। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহমুখিতা। শুধু রুটিন, রমজান আসবে আমি রোজা রেখে দিলাম,
পার করে দিলাম, এটার নাম তো রমজান না, সিয়াম। এর ভিতরের মর্মটা কি? রমাদান কেন আসছে, কি কারণে আসছে, ভিতরের মজমুন কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা জানতে হবে। এই যুগে সবাই পাঠক, বুঝদার লোক নেই। কাসরাত কুরআউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, খালি পাঠক, পাঠকের কোনো অভাব নেই। সার্টিফিকেট আর সার্টিফিকেট, এত লাখ এত কোটি এবার পাস করে বেরিয়েছে, জ্ঞানী একজনও নেই, খালি পড়ে, খালি পড়তে আছে। যদি জিজ্ঞাসা করি এই যে 5 ঘন্টা পড়লে কি পেলে একটু বলো তো, ওই সেটা কি আর বলতে পারবো, আমি পড়ছি আমি অনেক কিছু। এই হলো অবস্থা। মর্মটা নিতে হবে। এই যে পৃথিবীকে নিয়ে পাগল হয়ে গেছি, যে পৃথিবী ভালোবাসা এই উম্মতের বর্তমান ক্যান্সার, পৃথিবীর মোহ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, তোমাদেরকে সর্বনাশ করে দেবে, খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যাবে, ধ্বংস করে দেবে। দুটা জিনিস, দুনিয়ার মোহ আর পরকালে যাবার প্রতি নির্মোহ, মৃত্যুর প্রতি নির্মোহ। দুনিয়াকে ভালোবাসা কেন? এত দোষ পৃথিবীতে, দুনিয়াতে। দুনিয়ার দোষগুলো কি? সবচেয়ে বড় দোষ, এই সুন্দর আকাশের নিচে, এই সুন্দর বসুন্ধরায় পৃথিবীতে অনেকগুলো দোষ আছে। সবচেয়ে বড় দোষ হলো এখানে মৃত্যু আছে, মরতে হবে। যত উচ্চ টাওয়ারে নির্মাণ করুন না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় সুবিশাল সুউচ্চ অট্টালিকার ভিতরে থাকলেও এই অট্টালিকা তোমার জন্য আদৌ কোনো আনন্দের অট্টালিকা নয়, যেহেতু মৃত্যু হানা দেবে। এই অট্টালিকার সবচেয়ে বড় দোষ, আল্লাহ বলছেন এই অট্টালিকা তুমি বাস করবে, লাভ হবে কি? মৃত্যু তো ঢুকবে ওখানে। যদি এমন অট্টালিকা বানাতে পারতে যে ডেথ প্রুফ, মৃত্যু ঢুকতে পারবে না, মালাকুল মউতের ঢোকার কোনো রাস্তা নাই, তাহলে এই অট্টালিকা বানাতে পারলে কিছু আনন্দ পেতে পারতে। বরং এই অট্টালিকা আরো মরে বেশি, সনের ঘরে আর কুঁড়ে ঘরে যা মরে তার চেয়ে বেশি মরে এই অট্টালিকাগুলিতে। এগুলি আরো দুঃখের। দুনিয়ার সবচেয়ে বড় দোষ কি? এখানে মরণ আছে। একদিন যত আনন্দই করেন, একদিন খাটের উপরে তুলে 100 তলা থেকে 2.5 হাত মাটির নিচে দাফন করে দেবে। ইস, কি সোফা সেট, কি গদি, কি ম্যাট্রেস, কি আয়োজন, কি এসি রুম, কত কি। কিছুক্ষণ পরে কাদামাটিতে। ছি, দুনিয়া, দুনিয়াকে আমি সহজ করছি, সে দুনিয়া তোমাকে কেন ভালোবাসবো না, কারণ দর্শাও। তোমাকে ভালোবাসবো কেন, কারণ দর্শায়। ভালোবাসার কোনো কারণ নাই, কারণ তোমাকে ভালোবেসে লাভ কি? আমি মরে যাবো একদিন। এই লাশ 2.5 হাত মাটির নিচে যখন থাকে, কিলিবিলি করে কত কীট, কত ভাইরাস, জীবাণু। মাটি ভেদি ক্যামেরা দিয়ে দেখা যায় কিভাবে খাচ্ছে বডিটা, নড়তেছে, স্পন্দন করতেছে, পোকা মাকড় কোটি কোটি সারা শরীরে কিলিবিলি করতেছে। কেউ দেখলে সে 1 সপ্তাহ ভাত খেতে পারবে না। এই বডি, যে বডিকে এত তেল দিয়ে এত মাখো, একটুখানি ব্যথা হইলে চেক আপ, একটুখানি ব্যথা চেক আপ শুরু হয়েছে, কবরে যে অবস্থা হবে, কি দিয়ে চেক আপ করলাম, সেই চেক আপ তো করা হয় না। দুনিয়ার সবচেয়ে বড় দোষ হলো এখানে মরণ আছে, অতএব এটা ভালোবাসার যোগ্য না। দ্বিতীয় দোষ হলো রোগ ব্যাধি আছে, এই জন্য জান্নাতে এই দোষ নাই। লা ইয়ামুতুনা ফিহা আফামা নাহনু বিমাইয়িতিন, এই জান্নাত, আমরা কি মরবো না? না, আর মৃত্যু নাই। খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার সবচেয়ে বড় দোষ হলো এখানে মৃত্যু আছে, এই জন্য জান্নাতকে মৃত্যু দোষ থেকে মুক্তি দেওয়া হলো। মৃত্যু নাই, অতএব সেটা নাও। দুনিয়ার দ্বিতীয় দোষ এখানে জ্বর, ডায়াবেটিস, হাই প্রেশার, কলেরা, বসন্ত, ডায়রিয়া, ক্যান্সার, আলসার, কত দোষ, জিকা ভাইরাস, সোয়াইন ফ্লু, তারপরে এবোলা ভাইরাস, তারপরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা,
এর দোষের বর্ণনা দিতে গেলে তো মেডিকেল সায়েন্স পুরোটা এনে হাজির করতে হবে। এত দূর যে দুনিয়া, তারপরেও আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ, এটা বাদ দেন। বিশ্রী দুনিয়া। দুনিয়ার 3 নম্বর দোষ হলো এখানে পেশাব পায়খানা আছে, বিশ্রী যত কাণ্ড। জান্নাতে কোনো লা ইয়াবুলুনা ফিহা ওয়া লা ইয়াতাগাওয়াতুন, ওখানে পেশাব নাই, কোনো টয়লেটের কোনো প্রয়োজন নেই। এই পায়খানার দুনিয়াকে এত ভালোবাসো। দুনিয়ার বুদ্ধিজীবী মানুষগুলির আল্লাহ রাসূল কি বলেছেন? ফাইন্না মাতআমা ইবনে আদম কাদ্দারাবালিদ দুনিয়া মাসালান, আদম সন্তান, আদমের ছেলে মেয়েরা যা খায়, এই খাদ্যটা দুনিয়া কি জিনিস তাদেরকে প্রতিদিন বুঝাচ্ছে। দুনিয়ার উপমা সেট করে দিচ্ছে তাদের সামনে, কিন্তু বুঝে কয়জনে? ওয়াইন কাজ্জাহু ওয়া মাল্লাহু, যদিও খাবারকে কত মশলা দিয়ে সাজায়, কত সল্ট টেস্ট, লবণের মাত্রা কত সুন্দর করে এখানে প্রয়োগ করে, ইস না লবণটা দারুণ, আর গ্রানের স্বাদে অন্যরকম। কাদা আলেমা ইলামা ইয়াসি, শ্বশুর বাড়িতে এত খাবার খেলে এত সুন্দর, কালিয়া কোপ্তা, জর্দা, পোলাও, কারি, চিকেন, এটা সেটা, অথবা চাইনিজ, অথবা আমেরিকান খাবার, অথবা থাই স্যুপ খেলেন। 4 ঘন্টা পরে ভাই আমি একটু আসি, কি জামাই বাবু কই যান? শরমে আর কয় না, একটু লজ্জা লাগে, যাচ্ছে কোথায়? টয়লেটে। যেই দুনিয়াতে এত টয়লেট, এক একটা টাওয়ারে কত ডজন ডজন টয়লেট। আগের যুগের টয়লেটগুলি তো একটু দূরে ছিল, 100 গজ দূরে ছিল। আগে নিয়ম ছিল মানুষের টয়লেটগুলো অনেক দূরে থাকবে, আর গরু ছাগলের গুলি এই তার ঘাসের হাওদাটা, আর পিছনেই তার টয়লেটের ব্যবস্থা কাছাকাছি। ডাইনিং টেবিল আর টয়লেট গরুর জন্য পাশাপাশি। আর আমরা তো এখন খুব ভদ্র হয়ে গেছি, গরু সিস্টেমের ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলে এই বাথরুম, ভদ্র মানুষ। এটা হলো গরু স্টাইল। গরুর যে গোয়াল ঘর, সে গোয়াল ঘরে গৃহস্থর সামনে ঘাসের পাত্রটা রাখা, আর পিছনেই তার টয়লেটের ব্যবস্থা। গরু তো তার আর কি, আর তার তো একটু সমস্যা কম ছিল, তার গোবরের মধ্যে অত তীব্র জাহাজ নাই। কিন্তু বনি আদমেরটা যে কি মারাত্মক, সেই মারাত্মক টয়লেটের ব্যবস্থা এই ডাইনিং টেবিলে। এই যুগের মানুষ কি ভদ্র, আগের যুগের জমিদার বা ভদ্র লোকেরা দেখলে ছিছি করতো। থাকে কেমনে এই ঘরের মধ্যে? ভাই একটা বাথরুম না হলে তো আমি থাকতে পারবো না এই রুমে। ইস কি ভদ্র লোক, বিশ্রী। এই দুনিয়ার এত মায়া। দুনিয়ার এই 4 নম্বর দোষ যে এর মধ্যে পেশাবখানা আছে, এর মধ্যে টয়লেট আছে, দুনিয়াকে ঘৃণা করার জন্য যথেষ্ট। দুনিয়ার আরেকটা বড় দোষ হলো যৌবন থাকে না। এই জন্য জান্নাতকে যৌবন থাকে না দোষ থেকে মুক্তি দেয়া হলো। লা ইয়াফনা শাবাবুহুম, তার যৌবন কখনো নিঃশেষ হবে না। চির 33 বছর বয়স, চিরকাল, অনন্তকাল, অসীম, কখনো ব্যত্যয় নেই। এই যুবক মাইক টাইসন, মোহাম্মদ আলী ক্লে কদিন ধরে গুজে মানে অর্ধচন্দ্র আকারে হাঁটতেছে। কি ছিল এই বিশ্ব সুন্দরী মিস ওয়ার্ল্ড, কদিন ধরে থোতা টোতা সব ভেঙ্গে, গাল টাল ভেঙ্গে কোথায় চলে গেছে, চুল টুল সাদা, দেখতে মানুষের যুবকদের যৌবন চলে যায় পিছনের দিকে। এই সে বিশ্ব সুন্দরী, এইটা একটা থাকার জায়গা হলো, এটা একটা মহাব্বতের জায়গা হলো। দিবারাতের আগমন প্রস্থান, শিশুকে কিভাবে বৃদ্ধ করে দিল, আর বৃদ্ধকে কিভাবে কবরে নিয়ে গেল দেখো না। তারপরে ভালোবাসো। বুদ্ধি কোথায় গেল? জ্ঞান কিসের ডক্টরেট ডিগ্রি, কিসের তুমি বড় বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী নাকি? নিজের দেহের খবর নাই, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, নিজের রাষ্ট্রের খবর আছে। অতএব দুনিয়ার এটা 5 নম্বর দোষ যে এখানে যৌবন থাকে না। এই জন্য এটা মহাব্বতের যোগ্য না। জান্নাত মহাব্বতের যোগ্য, যৌবন থাকে। কেমন থাকা থাকে? এক যুবক প্লাস 100 যুবক, ইয়ং,
একজনের শরীরে 100 যুবকের শক্তি দিয়ে দিবেন, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে দিবে এক একজনকে। যুবক মানে হয় যে বাংলাদেশের সুপারি গাছের মতো কোমর হাঁটতে পারে না সেই যুবক না, এরকম 100টার জোর গায়ে থাকলে আর কদ্দুর যুবক মানে ওই রকম তাকড়া। এই যুগের মোহাম্মদ আলী ক্লে, মাইক টাইসন বা আগের যুগের রুস্তম, 100 রুস্তমের শক্তি যদি একজনের গায়ে থাকে, আল্লাহু আকবার, এই শক্তির ঠেলায় কি করবে সে দুনিয়াতে, আখিরাতে, জান্নাতে, তার আনন্দের কোনো শেষ আছে? শেষ নাই। দুনিয়ার 5 নম্বর দোষ তাহলে এটা, এখানে যৌবন থাকে না, আখিরাতে যৌবন থাকে। দুনিয়ার 6 নম্বর দোষ হলো জামা কাপড় ময়লা হয়, বিশেষ করে ঢাকা শহর। খালি সাদা জামাটা গায়ে দিয়ে, আমি কালা গায়ে দিই বেশি এই জন্য যে যাতে কালারটা আরো দিন দিন খাঁটি হয়। ঢাকা শহরে আমি যত বিচরণ করি আমার এই কালারটা তত আরো মজবুত, আর এইটা কিন্তু এখানে চলে না। ময়লা আবর্জনা শহর, দুনিয়াতে জামা পুরনো হয়, ময়লা হয়, এই দুইটা দোষ। এটা হলো 6 নম্বর আর 7 নম্বর দোষ। জান্নাতকে এই দুইটা দোষ থেকে মুক্তি দেওয়া হয়েছে। লা ইয়াবলা সিয়াবুহুম, কাপড় কখনো পুরনো হবে না, ময়লা তো প্রশ্নই আসে না। আল্লাহু আকবার। দুনিয়ার 7 নম্বর দোষ থুথু, শ্লেষা, নাকের এগুলি গন্ডগোল। জান্নাতে লা ইয়াতফুলুন, কোনো থুথু নাই, ওলা ইয়ামতাফিতুন, নাকের কোনো শ্লেষা নাই, সর্দি কাশির কোনো 14 গোষ্ঠী ওখানে নাই। খেতে বসলে একজনে যদি নাক ঝাড়ে কেমন বিশ্রী লাগে, আর যদি সর্দি লাগে তাই তো কথাই নেই। এটা একটা বড় দোষ, জান্নাতে এগুলি নাই। আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছুই, সবচেয়ে বড় দোষ হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতে সবকিছুই চিরস্থায়ী। অতএব যে আল্লাহর বাড়ি, জান্নাতটা আল্লাহর বাড়ি, রমজানের পুরো প্রস্তুতির প্রথম হবে আল্লাহর বাড়িতে যাও। আল্লাহ তোমার বাড়িতে যাব, তোমার বাড়ি যাওয়ার মাস, তোমার বাড়িতে একটুখানি ঠাঁই করে নেওয়ার মাস, যেখানে কোনো দোষ নাই, কোনো রোগ ব্যাধি নেই, কোনো মৃত্যু নাই, কোনো আবর্জনা নাই, চিরসুখের বাড়ি তুমি বানিয়েছো, ওখানে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ওয়াসআলুকা লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়াশ-শাওকা ইলা লিকাইক। আল্লাহ তোমার চেহারা মুবারক দেখার যেই শখ, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন সাধ, সেটা আমার হৃদয়ে তুমি দান করো। ওয়াশ-শাওকা ইলা লিকাইক, তোমার সাক্ষাৎকারের আগ্রহ আমাকে তুমি দান করো। আগ্রহ থাকলেই মানুষ সেদিকে দৌড়ায়, যে যেটার প্রতি আগ্রহী সে সেদিকে দৌড়ায়। আমেরিকা যাওয়ার জন্য আগ্রহী, আমেরিকার দিকে দৌড়ায়। সৌদি আরব যাওয়ার আগ্রহী, সৌদি আরবের দিকে দৌড়ায়। ইউরোপ যাওয়ার আগ্রহী, সেদিকে দৌড়ায়। আপনি আগ্রহী হবেন, আমি আগ্রহী হব কিসের প্রতি? আমাদের হারানো বাড়ি, আল্লাহর বাড়ি, আদমের বাড়ি, হাওয়ার বাড়ি, আসল বাড়ি যেটা, সে জান্নাত। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার, আমি নবীদেরকে একটা পিওর জিনিস দিয়ে তাদেরকে বিশেষিত করেছি, সেটা হলো যিকরাদ দার, বাড়ির স্মরণ, জান্নাতের স্মরণ। 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি রমাদানের জন্য মৌসুমী জ্ঞান। মৌসুমী জ্ঞান, দুনিয়াতে যেমন ব্যবসার মৌসুম থাকে, কৃষির মৌসুম থাকে, যে কোনো কাজের কিছু মেলা থাকে, মৌসুম থাকে, আনন্দের মৌসুম থাকে, আল্লাহর ইবাদতেরও কিছু মৌসুম রয়েছে। সহিহ আল জামে গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে, ইন্না লিল্লাহি ইন্না লিরাব্বিকুম তাবারাকা ওয়া তাআলা মিন আইয়ামিদ দাহরি নাফাহাত, ইন্না লিল্লাহি মিন আইয়ামিদ দাহরি নাফাহাত। এই মহাকালে আল্লাহর কিছু মৌসুম রয়েছে, ফাতাআররাদু লাহা, সেই মৌসুমগুলি ধরার চেষ্টা করো। ফালাআল্লা আহাদাকুম আন তুসিবাহু নাফহাতুন ফালা ইয়াশকা বা'দাহা আবাদা, হতে পারে একটা মৌসুম জীবনে একবার পেয়ে গেলে আর কোনো দুর্ভাগ্য তোমার জীবনে আর কখনো আসবে না।
একটা পেয়ে গেলে বাস, চিরকালের জন্য বেঁচে গেলে। তো সেই মৌসুম হলো সেই সফলতা, সে জান্নাত, সে আল্লাহর নৈকট্য প্রাপ্তির, দুনিয়ার রোগ ব্যাধি থেকে মুক্তির, দুনিয়ার অশান্তি থেকে মুক্তির এক মৌসুম হলো রমাদানুল মুবারক। এই মৌসুম সম্পর্কে সচেতন থাকতে হবে। সচেতন হয়ে রমজান আসতেছে এটাকে মহা গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। সব কিছুকে এখন থেকে সেভাবে সাজিয়ে নিতে হবে। আমার মৌসুম আসতেছে, এখন আর কোনো কাজ নেই, শুধু সিয়াম, শুধু কিয়াম, শুধু তেলাওয়াত, শুধু জিকির আজকার। এই মৌসুমের উপযোগী যে কাজ, সেই কাজগুলি আমি করব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কি মৌসুম আল্লাহ দিয়েছেন! আল্লাহু আকবার। এক রাত 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও আরো বেশি। আল্লাহু আকবার। এক রাত যেন এক শতাব্দী, একটা শতাব্দী যেন আমি ইবাদত করে ফেললাম, একটি শতাব্দী যেন রোজা রেখে ফেললাম, শতবর্ষ যেন সারা রাত জেগে ইবাদত করে ফেললাম। একটি রাত যদি পেয়ে যাই, শতবর্ষ যেন দান করলাম আল্লাহর পথে, যদি একটি রাত পেয়ে যাই। অতএব রমাদান একটি মৌসুম, সেই মৌসুম সম্পর্কে সচেতন থাকা এবং কিভাবে লাভবান হওয়া যাবে, প্রফিট, দুনিয়ার প্রফিট, আখিরাতের প্রফিট নেওয়া যাবে, সেই জ্ঞানগুলো নিতে হবে এখন থেকে। উচিত ছিল আরো আগে থেকেই। 3 নম্বর প্রস্তুতি হলো নিজের পাপাচারের লিস্ট করে নেওয়া। কি কি পাপে আমি জড়িয়ে আছি, কি কি পাপে আমি জড়িয়ে আছি, কি কি অন্যায়ে জড়িয়ে আছি, কি কি হারাম খাচ্ছি, ঘুষ খাচ্ছি, লিস্ট করুন। সুদ আছে আমার জীবনে, লিস্ট করুন। জুলুম, অত্যাচার, আত্মসাৎ আছে আমার জীবনে, লিস্ট করুন। হারাম খাওয়া, এটা আছে, লিস্ট করুন। অসচ্চরিত্রতা, অসচ্চরিত্রতা, দৃষ্টি, আমার দৃষ্টি ভালো না। সিনেমা, সিরিয়াল, গায়িকা নায়িকা দেখার নিশাগ্রস্ত হয়ে গেছে চোখ, কত বড় দোষ। এই দোষ নিয়ে রমাদানে ঢুকলে কিছুই তো পাবো না, কিছুই তো হবে না। চোখে খেয়ে দেবে। কানের দোষ আছে, পাপাচার আছে। কিছু মানুষ আছে এমন সব গান, বাদ্য বাজনা কিনে নেয় যেগুলি ইসলাম থেকেই তাকে বিচ্যুত করে, কুফুরের ভিতরে নিমজ্জিত করে, জান্নাত থেকে বহিষ্কার করে, জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যায় তাকে। এই দুটা কানই তো যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। সে দোষগুলো চিহ্নিত করুন। কত দোষ, কত পাপ। বেপরদার পাপ আছে, মিথ্যা কথার পাপ আছে, হিংসার পাপ আছে, পরশ্রীকাতরতা, মানুষের প্রতি হিংসা। এই যে মধ্য শাবান রজনী পার হয়ে গেল, মধ্য শাবান রজনী পার হয়ে গেল দুটো উদ্দেশ্য নিয়ে। একটি হলো ষষ্ঠর সাথে তোমার গোলমাল হয়ে আছে, মেরামত করো, সংশোধন করো। ষষ্ঠার সাথে তোমার গ্যাপ হয়ে আছে, শিরকের মাধ্যমে, শিরক থেকে মুক্ত হও, তোমাকে আমি মাফ করে দেব। আমরা কি হতে পেরেছি শিরক থেকে মুক্ত? তাবিজ তোমার কি সব ছুঁড়ে ফেলে দিয়েছি? কবর পূজা, মাজার পূজা কি জীবন থেকে ছুঁড়ে ফেলেছি? পীর পূজা কি বাদ দিয়ে দিয়েছি? অর্থ সম্পদ পূজা কি ছেড়ে দিয়েছি? যে কোনো দান শুধুই আল্লাহর, আর কারো নয়, বাকি সবাই পরিবেশনকারী। কাউকে যদি মূল দাতা মনে করি, তুমি দিয়েছো, আল্লাহ দেন নাই, এই মনোভাব একটা শিরকে আকবার। আমি কি এখান থেকে মুক্তি পেয়েছি? আল্লাহ যে মধ্য শাবান রজনী দিলেন আধ্যাত্মিক পিউরিফিকেশনের জন্য। আত্মাকে পরিশুদ্ধ করো, আত্মাকে পরিচ্ছন্ন করো শিরক থেকে। তোমাকে রাত্রে জাগতে বলে নাই, রাত জাগার দরকার নেই। আত্মাকে শিরক মুক্ত করো।
হাজার কোটি মধ্য শাবান রজনীতে জাগলেও পাবে না কিছুই, কিন্তু আত্মাকে শিরিক থেকে মুক্ত করতে পারলে পেয়ে যাবে সবকিছু। রমজানে ঢুকবে, শিরিক নিয়ে ঢুকবে, লৌকিকতা, আমল করো লোক দেখাবার জন্য, দান করো লোক দেখাবার জন্য, রোজাও রাখবা লোক দেখাবার জন্য, তেলাওয়াত করো লোক দেখাবার জন্য, সকল কাজে তোমার ভিতরে লৌকিকতা এসে পড়ে। তুমি কি জানো এটা যে শিরক? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে তার রবের সাক্ষাৎকারের আশা পোষণ করে সে যাতে নেক আমল করে। নেক আমল করলেই হবে না, আগে জানতে হবে নেক আমল কোনটি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে যাতে সে সামান্য শিরক পার্টনারশিপ যাতে না দেয়। কিসের লৌকিকতা? আমি শুধু আল্লাহর জন্য সালাত করছি। ছোট্ট শিশুকে ওমর বললেন, শিশু তোমার সালাতটা ভালো হয় নাই, ভালো করে সালাত পড়ো। শিশু দ্বিতীয়বারে আরো খারাপ করে পড়েছে। ওমর বললেন, তুমি তো এবার আরো নষ্ট করে পড়েছো। শিশু উত্তর দিল, ওমর যখন দাঁড়ালাম মনে মনে আসতেছিল ভালো করে পড়ি, তাহলে ওমর আর বকা দেবে না। তো নামাজ খারাপ করে পড়াচ্ছে তো এই মনোভাব আরো ভয়াবহ, এটা তো শিরক। এই জন্য ওমর যাতে শিরক থেকে বাঁচতে পারি, এই জন্য তোমার সামনে বেশি খারাপ করে পড়েছি। আল্লাহ, কি সিংহ শাবক এরা! তাওহীদবাদী রক্তের জন্ম, কিরকম একত্ববাদ তার ভিতরে, তাওহীদ তার ভিতরে। মধ্য শাবান রজনী এসেছিল এই লৌকিকতা সহ সকল শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্ত করার জন্য। আমরা কি হয়েছি? মধ্য শাবান রজনী এসেছিল যখন মামলা, মোকদ্দমা, ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, প্রতিবেশী হানাহানি, খুনাখুনি, মারামারি, হিংসা, অশ্রদ্ধা, গালিগালাজ, কটু কথা, এই সব কিছু থেকে মুক্ত হতে হবে, নাহলে মাপ নাই। সেগুলির খোঁজ খবর নাই। আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে। তোরে বলছে কে নামাজ পড়তে আজ রাত্রে? নফল নামাজ কে বলছে? একটাও সহিহ হাদিস নেই। যেটা সহি ওটা মানুষ না, আর যেটা সহি বলে বলার কোনো সুযোগ নাই সেটা নিয়ে সারা রাত জাগলি। মনের ভিতরে টনে টনে হিংসা আর বিদ্বেষ, ডজনে ডজনে মামলা মোকদ্দমার কুসরি চিন্তা নিয়ে নামাজে দাঁড়ালে কোনো মাপ নাই। মধ্য শাবান রজনীটি পার করে দিয়েছি সৃষ্টির সাথে যে গ্যাপ, এটা দূর করার জন্য, ষষ্ঠর সাথে যে গ্যাপ, এটা দূর করার জন্য। ষষ্ঠর সাথে তোমার আচরণ সুন্দর করে নাও, শিরক মুক্ত হয়ে, একত্ববাদী হয়ে, সৃষ্টির সাথে তোমার গ্যাপ দূর করে নাও, সৃষ্টির প্রতি সদাচারী হয়ে, দয়াময়শীল হয়ে, মানবিক হয়ে। এই দুই গুণ নিয়ে রমজানে ঢোকো, প্রতিটি নিঃশ্বাস তোমার ইবাদত হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য পাপের খতিয়ান ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণকারী হিসেবে তুমি যথেষ্ট, অন্য কারো তো দরকার নেই। তুমি তো বুঝো কি পরিমাণ পাপে জড়িয়ে আছো। হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে আছো, আবার রোজাও রাখো। তোমার তো ইফতার ওখানে হয়ে গেছে, আবার আরেকজন বয়ফ্রেন্ড নিয়ে রোজা রাখে। বয়ফ্রেন্ড আছে, উনি রোজা দেখেন, রোজা তো ওখানেই আগুন লাগিয়ে দিলেন, রোজার উপরে বিশাল অগ্নিকাণ্ড হয়ে গেল। এইসব দোষ খতিয়ান করেন, তারপরে রোজা, ইনশাআল্লাহ রোজা কাজ দেবে। এগুলি সিয়ামের পূর্ব প্রস্তুতি। রমজান, মান আদরাকা রমাদান ওয়ালাম ইগফার লাহু ফাআবাদাহু আল্লাহু ওয়া আদখালাহু আন-নার কুলু আমিন। নবীজি মিম্বরে যে তিনবার আমিন বলেছিলেন, তার মধ্যে একবার বিষয় ছিল যে রমজান পেল, গুনাহগুলি থেকে বাঁচতে পারলো না, সমস্ত পাপের খতিয়ান করে রমাদানের আগে বিদায় করতে পারলো না, ফলশ্রুতিতে ক্ষমা পেল না। আল্লাহ তাকে তার নৈকট্য থেকে বিতাড়িত করুন, শয়তানের মতো তাকে আল্লাহ বিতাড়িত করুন, তাকে জাহান্নামে প্রবেশ করুন। তোমরা সবাই বলো আমিন। সাহাবীরা বললেন আমিন। অতএব
রমাদানের পুরো প্রস্তুতির সবচেয়ে বড় প্রস্তুতি হলো আমার জীবনে পাপের এই সমাজে কত না পাপে আমি জড়িয়ে আছি, এখন থেকে একটা একটা করে চিহ্নিত করে, না আমি রমজানের এই মৌসুমটি আমি কাটাবো, এই পাপ যাতে আমার জীবনে না আসে। সামনে রমজান, ভাই পারলাম না এই কাজে, এখন বাদ। 4 নম্বর প্রস্তুতি হলো সিয়ামের হুকুম আহকামগুলি জানা। রমজানের যে আয়াতগুলি, যে হাদিসগুলি আছে, আজকেই বই নিয়ে এগুলি সব এক নজর দেখে ফেলা। রমজানের ভিতরে ইন করবেন জ্ঞানগতভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে কোনো আমলের আগে সেই আমলের ইলম অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর-নারীর উপরে সে যখন যেটা করতে যাবে তখন সেটার ইলম অর্জন করা আগে ফরজ। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল। আমল করার আগে, কথা বলার আগে ইলম অর্জন করতে হবে, যে কথাটা বলা যাবে কিনা, কি বলে কোরআন হাদিস সেটা জেনে তারপর বলবা। আমল এটা করা যাবে কিনা, করলে কিভাবে করতে হবে, আগে সেটা কোরআন সুন্নাহ কি বলে সে জ্ঞানটা অর্জন করতে হবে, তারপরে ওই কাজটা করতে হবে, তাহলে সেটা কাজ দেবে। সিয়ামের কত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, কত আয়াত, কত হাদিস আছে, কি এর রহস্য? কেন একমাত্র সিয়াম আল্লাহ নিজের জন্য খাস করেছেন? ইল্লাস সাওম ফাইন্নাহু লি। এই সাওমের বিনিময়ে আমি নিজ হাতে দেব, কোনো ফেরেশতাকে দিয়ে দেওয়াবো না, এটার বিনিময়ে আমি নিজে, আল্লাহু আকবার, সে আমাকে পেয়ে যাবে। তাকে আমি এমন এক গেট দিয়ে ঢোকাবো, মান দাখালাহু লাম ইয়াজমা লা ইয়াজমা আবাদা। ওই রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে চিরকাল আর কখনো তাকে পিপাসা আক্রমণ করবে না, পিপাসা আসবে না, শুধু নেয়ামত আর নেয়ামতে ডুবে থাকবে সে। স্টাডি করতে হবে সিয়াম। প্রকৃত সিয়াম কাকে বলে? শুধু কি 3 কাজ থেকে বিরত থাকাই সিয়াম, নাকি সকল অন্যায় থেকে, সকল জুলুম থেকে, সকল পাপ থেকে, সকল মিথ্যা থেকে, সকল হারাম থেকে, সকল শিরিক, সকল বিদআত, সকল আল্লাহর অপছন্দনীয় কথা, কাজ, চিন্তা, চেতনা থেকে বিরত থাকার নাম সিয়াম? কোনটি সিয়াম? স্টাডি করলে ধরা পড়বে। এটা হলো চতুর্থ প্রস্তুতি, জ্ঞানগতভাবে। সিয়ামের জন্য 5ম প্রস্তুতি হলো রিজিককে হালাল করে নিতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কোন সাহারি যাতে হারাম খাদ্য দিয়ে না হয়, কোন ইফতার যাতে হারাম কোন খাদ্য দিয়ে না হয়, তাহলে পুরো মিশনটাই বাতিল হয়ে গেল। আজকে হারামের আটলান্টিক সাগরে যেন ডুবে আছি আমরা। এই পরিবেশে সিয়ামের পুরো প্রস্তুতির পয়েন্ট হিসেবে এটি কতই না জরুরি, কত বড় জরুরি। কোন আমল হারাম জ্বালানি থেকে, হারাম খাদ্যের অর্জিত শক্তি থেকে যে আমল আসবে, যে কর্ম আসবে, সেটা আল্লাহর কাছে যাবে না, কোনোদিন যাবে না। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। রাসূলগণ, ওয়া'মালু সালিহা, সৎ কাজ করো, তবে তার আগে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। আগে রোজা নাকি আগে হালাল সাহারি? আগে হালাল সাহারি, তারপরে রোজার নিয়ত রোজা, আগে হালাল সাহারি। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা বলার আগে আল্লাহ নির্দেশ দিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে খাদ্যটা আগে হালাল নাও। এটা রমজানের বড় প্রস্তুতি। ইবাদতে স্বাদ লাগে না, সালাতে আনন্দ লাগে না, তেলাওয়াতে স্বাদ লাগে না, জিকিরে মজা লাগে না, কোনো ইবাদতেই মজা পাই না, ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। এখন 5ম প্রস্তুতি নিতে হবে, ইবাদতে যাতে মজা পাই। এই রমজানে যদি না পাই, আর পাবো কবে? আর কখনো পাবো না। আসলে যার ইবাদত আল্লাহর জন্য হয় সেই তো স্বাদ পায়। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান।
তিনটি গুণ যদি তার থাকে তাহলে সে ইবাদতের মিঠা অনুভব করবে। ইবাদতগুলি আসলেই মিঠা, ইবাদতগুলি স্পঞ্জ মিষ্টি, আলাউদ্দিনের মিষ্টি, আরো বড় মিষ্টি। কিন্তু মিষ্টি পাই না কেন? আমাদের জ্বর, আমাদের জিহ্বা তিতা হয়ে গেছে টাইফয়েডে, এই জন্য এত মিঠা জিনিস আমার কাছে তিতা লাগে, ভালো লাগে না। অতএব এই পঞ্চম প্রস্তুতি নিতে হবে, তারাবি ভালো রাখতে হবে, সাহারির আগে তাহাজ্জুদ ভালো লাগতে হবে, তেলাওয়াত ভালো লাগতে হবে, আল্লাহর পরিবারভুক্ত হব, কোরআনের তেলাওয়াতকারী হয়ে এটা মজা লাগতে হবে আমাকে। যে তিনটি গুণ থাকলে মজাটা পাবেন, সেই গুণগুলি আগে থেকে অর্জন করার জন্য চেষ্টা করুন। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর, আল্লাহ রাসূল একদিকে, সারা পৃথিবী আরেকদিকে, বাস ভালোবাসা সবটুকুই আল্লাহর জন্য, তারপরে আল্লাহ রাসূলের জন্য। আর ওনারা যেটা ভালোবাসবেন দুনিয়ার জিনিসগুলিকে, সেই আলোকে ভালোবাসা দেব, এই ছাড়া আর কোনো ভালোবাসা নাই। তাহলে মহাব্বতের কারণে তিতাও মিঠা লাগে। মা যে শিশুর পায়খানা পরিষ্কার করে, মার কাছে খারাপ লাগে না, মজা লাগে। তার পেট যদি একবার বন্ধ হয়ে যায়, পেশাব হয় না, তার টয়লেট বন্ধ, মা কত দুশ্চিন্তিত, মা কত কাঁদে, আহা আমার শিশুটার এটা হয় না, হইলে কি হাসি খুশি না। তাহলে দেখুন মহাব্বত কি করে, মহাব্বত কি না করতে পারে, কি একটা বিশ্রী জিনিসকে মায়ের কাছে প্রিয় করে দিল, ভালোবাসা। তা আল্লাহকে যদি ভালোবাসেন তবেই না আল্লাহর সিজদাটা ভালো লাগবে, আল্লাহর জন্য সিয়ামটা ভালো লাগবে, আল্লাহর আয়াতগুলি, শব্দগুলি, বাক্যগুলি ভালো লাগবে। মহাব্বত মজা পাবেন কেমনে? মজা লাগার প্রথম শর্তই তো চলে গেছে দুনিয়ার দিকে, দুনিয়ার মোহ, নারীর মোহ, সম্পদের মোহ, এন্টারটেনমেন্টের মোহ, দুনিয়ার বিনোদনের মোহ। ওই জন্য মজা পাই না। মজা পাওয়া যাবে দ্বিতীয় যে কারণে, সে কারণটি হলো ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে কাউকে যদি আমি ভালোবাসা দেই আল্লাহর নিয়মে, আল্লাহর হুকুমে, আল্লাহকে সে ভালোবাসে এই জন্য দেব, আর না হয় কারোর জন্য আমার ভালোবাসা নাই, সে ইবাদতের স্বাদ পাবে। ওই বেলাল জানে মরুর বুকে, তপ্ত মরুর বুকে আহাদ আহাদ বলতে কি যে স্বাদ পেয়েছিল বেলাল, এটা তো বেলালে জানবে, আমি আর আপনি কি জানবো? তোমার স্মরণই তো তোমার আগ্রহের জন্য পৃথিবীর সবচেয়ে সুস্বাদু সারাবান তহরা, এটা তো সে অনুভব করবে। ইবাদতের স্বাদ পাবে। তিন নম্বর আরেকটি গুণ, আমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইজ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। দুনিয়াতে কেউ চায় না আগুনে আমাকে কেউ ফেলে দেখ, একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে আমাকে আগুনে নিক্ষেপ করুক, কেউ কি চান? ঠিক এটা যেমন ঘৃণা করেন, অপছন্দ করেন কোন কুফরিতে পড়ে যাওয়াকে, ঠিক সেই সমান ঘৃণা করতে হবে, তাহলে ঈমানের স্বাদ পেয়ে যাবে। তিনটি গুণ নবীজি বলেছেন। প্রিয় ভাইয়েরা, রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে আরো 6 নম্বর প্রস্তুতি হলো ইখলাস। ইবাদত কবুলের দুইটা শর্ত, আল ইখলাসু লিল্লাহি ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতরে ইবাদতটা ইখলাসে ভরা, শুধু আল্লাহ বাস, আর কারো দিকে কোনো তার রূপক্ষেপ নাই। ইখলাস, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র ইখলাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত যেটা, এটা ইখলাস। নিয়ত কি? কাকে খুশি করার জন্য করতেছ, এটাই আল্লাহ দেখেন, একমাত্র আল্লাহর জন্য, ভিতরটা একমাত্র আল্লাহর জন্য। আর ইবাদতের বাইরের কাঠামো নবীজির সুন্নাহ মতো, একমাত্র তরিকা একটাই, তরিকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়। এই পুরো প্রস্তুতিগুলি যদি আমরা নিতে পারি প্রিয় ভাইরা, তাহলে রমজানকে কিছুটা আমরা এনজয় করতে পারবো, এর থেকে সুফলটা নিতে পারবো।
পুরো প্রস্তুতির অষ্টম বিষয় হলো সিরিয়াসনেস, হিম্মত, দিক বিজয়ী প্রত্যয়, সংকল্প নেওয়া। রোজা রাখবই এবার রোজা। তারাবি যেখানে 20 রাকাত 20 রাকাতেই পড়ব, যেখানে 8 রাকাত পড়ে 8 রাকাত পড়ব। আজিমা, সংকল্প। 8 রাকাত যেমন সহি, 20 রাকাতও সহি। আমাদের বাংলাদেশে অনেক গন্ডগোল লেগে গেছে। বুকে হাত বাঁধা এক দল, ওরা দেখতে পারে না এই দলকে। আবার নাভির নিচে হাত বাঁধা এক দল, ওরা দেখতে পারে না এই দলকে। আমিন জোরে বলা এক দল, তারা দেখতে পারে না আমিন আস্তে বলা দলকে। রফিয়াদান করা এক দল, তারা মোটেও পছন্দ করে না রফিয়াদান না করা দলকে। আবার রফিয়াদান করে যারা, তারা মোটেও দেখতে পারে না রফিদান যারা না করে, রফিদান কর্নেওয়ালাদেরকে তারা দেখতে পারে না। কিন্তু একটা পয়েন্ট না জানার কারণে সর্বনাশটা। শুধু একটা কথা, সে একটা কথা মুসলিমে হৃদ্যতা, ভালোবাসা একটা কি পয়েন্ট। সে পয়েন্টটা কি? আমাদের সমাজে অধিকাংশ আলেমরাও জানে না, অধিকাংশ মুসল্লিদের জানার প্রশ্নই আসে না। সর্বস্তরে আলেম সমাজের মধ্যে কম সংখ্যকরা জানে এই একটা পয়েন্ট। কি সেটা? যে হাত বুকে বাঁধা, এটা সহি আকীদা, সহি সুন্নাহ আলেমদের আমল। নাভির নিচে বাঁধা, এটাও সহি আকীদা, সহি সুন্নাহ যারা ফলো করে তাদেরই আমল, তাদের বুঝ মতো। আমিন জোরে বলা, আস্তে বলা, দুইটাই সহি আকীদা, সহি সুন্নাহর উলামাদের আমল। দুইটাই চারো মাযহাবের মধ্যে কোনো না কোনো মাযহাবে রয়েছে, আহলে হাদিসদের মধ্যে রয়েছে। এগুলিকে বলা হয় আল ইখতিলাফ আস-সাইগ, বৈধ ইখতিলাফ। এগুলো নিয়ে কোন শত্রুতা সমালোচনা করা হারাম, নিষিদ্ধ। এগুলি বৈধ ইখতিলাফ। আল ইখতিলাফ আস-সাইগ ফিকহের পরিভাষায় বলা হয় আল ইখতিলাফ আস-সাইগ ইয়াসুকু বিশ-শরিয়া। শরিয়াতে এই বুঝের বিভিন্নতাটা বৈধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন, বলি করা যায় না গিয়ে আসর পড়বে না। সাহাবীরা দুই দলে দুইটা বুঝছে। প্রতিমধ্যে সালাতের ওক্ত হয়ে গেল, একদল বললেন এখানে সালাত পড়ব যেহেতু ওক্ত হয়ে গেছে। আরেক দল বললেন না, বনি করা যায় গিয়ে পড়বো, যেহেতু নবীজি বলেছেন ওখানে গিয়ে পড়তে হবে। ওখানে ইখতিলাফ হয়ে গেল। এই ইখতিলাফটা বৈধ ইখতিলাফ। এই ইখতিলাফ, এই মতবিরোধ, বুঝের দ্বিত্বতা, দুই রকমের বুঝ হয়ে গেছে, এটা বৈধ। কথার মধ্যে অবকাশ আছে। নবীজি যখন শুনলেন তারা দুইভাবে বুঝেছেন, কাউকে মন্দ বলেন না, দুইটাই ঠিক আছে। দুইটাই ঠিক আছে। ঠিক নাই সমালোচনা, ঠিক নাই গালিগালাজ, ঠিক নাই মসজিদ থেকে বের করে দেয়া, ঠিক নাই তাদেরকে বাতিল মনে করা। এটা ইখতিলাফ আস-সাইগ, বৈধ ইখতিলাফ। সৌদি আরবে গেলে দেখবেন অধিকাংশ মাশায়েখরা রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদ আবারও হাত পাচ্ছে। বিন বাজ রাহমাতুল্লাহ, আবার আলবানী সাহেব সহ ওনারা হাত বাঁধার পক্ষে, ছেড়ে দেওয়ার পক্ষে, আমরাও পক্ষে। এই দেশে আমরা দুইটাই সহি আকীদা, সহি সুন্নাহর আলেমদের আমল, কোনোটাই বাতিল না, দুইটাই সওয়াবযোগ্য। শুধু পার্থক্য এটুকু হবে, যেটা বেশি স্ট্রং, দলিলের দিক থেকে বেশি সহি, তাদের মর্যাদা বেশি হবে। যেটা একটু দুর্বল, তাদের মর্যাদা একটু কম হবে। এখন বৈধ ইখতিলাফ, বুঝের দ্বিত্বতা যেখানে বৈধ, সম্ভব হতেই পারে, সেটাকেও আমরা ধরে নিয়েছি যে এটা অন্যায়, এটা কেন করবে? তাহলে সহি আকীদা, সহি সুন্নাহর মানুষদের মধ্যে এখন 19 দল বাংলাদেশে, সবাই সহি। একদল আছে কোরবানি, 7 শরীকের কোরবানি মুসাফির অবস্থায় জায়েজ, বাড়িতে থাকলে না জায়েজ, হবেই না। এটা থেকে সহি আলেম। আবার অধিকাংশ সহি আলেমরা বলছে না, বাড়িতেও হবে, সফর অবস্থায়ও। বুঝ যত কল্লা, যত মাথা, যত হেড, তত
আন্ডারস্ট্যান্ডিং তত বুঝ। ওকে, আল্লাহ তাআলা একটা মানুষের চেহারার সাথে পৃথিবীর আর কারো চেহারার মিল নেই। একটা মানুষের সাউন্ড প্রিন্টের সাথে পৃথিবীর কারো সাউন্ড প্রিন্টের মিল নেই। একটা মানুষের চোখের প্রিন্টের সাথে, আই প্রিন্টের সাথে পৃথিবীর কারো চোখের প্রিন্টের মিল নেই। একটা মানুষের বৃদ্ধাঙ্গুলির প্রিন্টের সাথে পৃথিবীর কারো প্রিন্টের মিল নেই। বুঝের মিল থাকবো কেন? তোমার ফিঙ্গার প্রিন্ট নেয় কেন? এটা কারোর সাথে বলতো না। প্রত্যেকটা মানুষের একটা বুঝ আছে যেটা আরেকজনের নাই। আল্লাহ তাআলা এমন বৈচিত্র্যময় স্রষ্টা। কোনদিন শরীয়তে গোটা উম্মত সবাই একমত এটা কোনো জাতও না, জাতের গোষ্ঠীও না, এটা মরা। বুঝের বৈচিত্র্য থাকে। বাপ বেটা পর্যন্ত বৈচিত্র্য। দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের বিচার কাহিনী, একই বিষয়ে বিচার করলেন। বাপে করছে একটা, পুতে করছে আরেকটা। আরেক ঘটনায় দুই মায়ের দুই ছেলে, এক ছেলেকে বাঘে খেয়ে ফেলছে, এখন বাকি ছেলেটা নিয়ে দুই মা দাবি করতেছে এটা আমার। দাউদ আলাইহিস সালাম বিচার করেছে যেটা বেঁচে আছে এটা বড় জনের। সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলে পরে উনি বললেন তলোয়ার আনো একটা, এত জামিলার দরকার আছে, এক কোবে দুই টুকরা করে, তুমি এক টুকরা নিয়ে যাও, তুমি এক টুকরা নিয়ে যাও। এইটা যখন বললেন, আসল মা যেটা সেটা কয় বাবা দরকার নাই, ওরে দিয়ে দাও। এই তো সুলাইমান বুঝলেন এইটা আসল মা, এটা দরদ আছে, এই যা ফলা তোর। কিন্তু বাপে তো দিয়ে দিছে বড়টারে। বুঝ দুই রকম, বাপ বেটা, বাপে বুঝে একরকম, পুতে বুঝে একরকম। যেখানে বুঝের বিভিন্নতা আছে, বৈচিত্র্য আছে, সেখানে বাংলাদেশে কেন আমিন জোরে বলা নিয়ে আস্তে বলাওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন? কেন আস্তে বলা না জোরে বলাদের বিরুদ্ধে কথা বলবেন? অবকাশ আছে তো শরীয়তে বুঝার, দুইটাই ভ্যালিড। একজনের সওয়াব বেশি পাবে, একজনের কম পাবে। এটা তো সুন্নত বেদাতের মাসলা না, দুরুদ আর বেদাত, দুরুদ আর মিলাদের মাসলা না। ওখানে সব হাদিস দুরুদের পক্ষে, মিলাদের পক্ষে একটা হাদিস নাই। ওটা ভিন্ন, ওটা ইখতিলাফ লা ইয়াজুজ। ওখানে বুঝের বিভিন্নতার সুযোগ নাই। একটা তাওহীদ, একটা শিরক, এখানে বুঝের বিভিন্নতার সুযোগ নাই। কিন্তু যেটা সুন্নাহর মধ্যে আছে এটা আপনাকে নিতে হবে। সুন্নাহর মধ্যে আছে, কোনটা দলিলের দিক থেকে, সনদের দিক থেকে স্ট্রং বেশি, কোনটা একটু দুর্বল। এই তো এটা দুর্বল, এটা সবল, এটা পার্থক্য। কিন্তু যারা নাভির নিচে হাত বাঁধে তারা মনে করে এটাই সহি। হয়তো তাদের মনে করাটা হয়তো ঠিক নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে সওয়াব দিবেন। তোমরা তো মনে করেছিলে যে এটা সহি, হানাফি মাযহাবে নিয়েছো। আমিন জোরে বলা, ইমাম শাফিঈ জোরে বলে, ইমাম মালিকও জোরে বলে, ইমাম আহমদও জোরে বলে, তারা সবাই জোরে বলে, এবং হাদিসেও ওটা বেশি স্ট্রং। ঠিক আছে, তারা ফার্স্ট ক্লাস। যারা আসতে বলে তাদেরও কিছু হাদিস আছে, কমন কিছু হাদিস আছে, তারা মনে করে না এটা বেশি শুদ্ধ। এগুলি এমন জিনিস যে এগুলিতে হ্যাঁ এক দল এখানে তাদের বুঝটা স্ট্রং, আরেক দলের বুঝটা একটু দুর্বল হয়েছে, কিন্তু দুই দলের ট্রেনে আছে, দুই দলেই ট্রেনে আছে। ট্রেন থেকে পড়ে যায় নাই, ট্রেন থেকে বিচ্ছুত হয়ে যায় নাই। ট্রেনের ফার্স্ট ক্লাসে থাকলেও মক্কা যাবেন যদি মক্কার ট্রেন হয়, ট্রেনের থার্ড ক্লাসে চললেও মক্কা শরীফ যাবেন যদি মক্কার ট্রেন হয়, ট্রেনের ছাদে চললেও মক্কায় নামবেন যদি সেটা মক্কার ট্রেন হয়। ট্রেনের ফার্স্ট ক্লাসও পেলেন না, থার্ড ক্লাসও পেলেন না, ছাদও পেলেন না, ইঞ্জিনে চললেন, অথবা দুই কম্পাউন্ডের মাঝখানে জয়েন্টের উপরে বসে আছেন, কোথায় যাবেন? ওই মক্কাতে যাবেন, যেহেতু ট্রেনটা মক্কা। আমাদের মাযহাবে আরবা সহ, আহলুল হাদিস সহ যারা কোরআন সুন্নাহকে দলিল বানায়, বুঝের মধ্যে তারতম্য তো হবেই, কারোর সাথে তো কারোর কোনো কিছুর মিল নাই, একটু বুঝের বৈচিত্র্য হবে। কিন্তু ট্রেন ঠিক আছে, সবাই বলছে আমরা এর বাইরে যাচ্ছি না, কোরআন সুন্নাহ নিয়েই। তারা কোনো বেদাত আমদানি করছে না। অতএব এখানে কেউ ফার্স্ট ক্লাস আছে, কেউ থার্ড ক্লাস আছে, কেউ ছাদে বসে আছে, কেউ ইঞ্জিনের মধ্যে রড ধরে ঝুলে আছে, কেউ জয়েন্টে বসে আছে, এই হলো কথা। কিন্তু সবার একই টাইমে গিয়ে মক্কায় পৌঁছবে, ঠিক নয় কি?
অর্থাৎ এগুলি নিয়ে গন্ডগোল করবেন না। তারাবি ঘনাইছে তো, এখন শুরু হবে 20 টাকাতের 8 টাকাতের মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু তারাবির মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ বাংলা জমিনে শেষে হতে চায় না। আপনারা কি যুদ্ধ করবেন? মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। ইমামের সাথে সর্বশেষ রাকাতে সালাম ফেরানো পর্যন্ত যে থাকবে, সারা রাত জেগে নফল পড়ার পূর্ণ পুরস্কার আল্লাহ তাকে দিয়ে দেবে। কথা হলো এটা না, ইমামে যা করে আপনি তা করবেন। এই হাদিস বলছে নফল ইবাদত ইমাম সাহেব যে কয় রাকাত পড়ে, আপনি তার সাথে সর্বশেষ রাকাত পর্যন্ত, 8 হলে 8, 20 হলে 20। প্রিয় ভাইরা, জ্ঞানগত দিকগুলো খুব ভালোভাবে জেনে নিতে পারলে ইনশাআল্লাহ রমাদানের প্রস্তুতি আমাদের ভালো হবে। সবগুলো পয়েন্ট আজকে আমি আনতে পারিনি সময়ের স্বল্পতার কারণে, ইনশাআল্লাহ বাকিগুলি আপনারা বুঝবেন স্টাডির মাধ্যমে। তবে আসলে সর্বপ্রথম এবং সর্বশেষ কথা ওইটাই বলতে চাই, আর রগবতু ইলাল্লাহ ওয়াশ শাওকু ইলাল্লাহ আস-সাইরু ইলাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওরে মানুষ, তুমি যে সময় বাহনে চড়ে চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ জানো? তোমার রবের দিকে যাচ্ছ, কিন্তু তোমার তো খোঁজ খবর নেই। সময় ট্রেন তোমাকে নিয়ে যাচ্ছে, কার কাছে নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? ইলা রাব্বিক, একমাত্র একজনের কাছে, তিনি তোমার রব। যাচ্ছেনই তো সময়ের বাহনে চড়ে। আমি যেতে চাই না, আমি যাবো না বলে লাভ কি? ঢাকার ট্রেনে উঠে যদি বলেন না আমি ঢাকা যেতে চাই না, যেতে চাই না আমি রাজধানী ঢাকায়, কিন্তু ঢাকার ট্রেনে বসে আছেন, আপনি যেতে চাই না বললে লাভ হবে কোনো? কিছুক্ষণ পরে দেখবেন কমলাপুর রেল স্টেশন। আপনি যতই আল্লাহর দিকে যেতে চান না, শুধু সিনেমার দিকে যেতে চান, গায়িকা নায়িকার দিকে যেতে চান, দুনিয়ার অর্থ সম্পদ বিত্তবানের দিকে যেতে চান, যেতে চাই না আমি আল্লাহর দিকে, যেতে চাই এইদিকে সেদিকে, লাভ তো নাই। গাড়ি তো সবার একটাই, সময়ের বাহন, টাইম ট্রাভেলস সবাইকে নিয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তুমি বিস্তর সব পরিশ্রম করে করে ক্লান্তি শান্তিতে ভুগে ভুগে কোন দিকে যাচ্ছ? ইলা রাব্বিক, তোমার রবের দিকে যাচ্ছ। ফামুলাকি, এরপরেই দেখবা তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে আছো, তার সাক্ষাৎকারে তুমি চলে গেছো। অতএব যে আল্লাহর কাছে যেতেই হবে, তার কাছে কি তাকে নারাজ করে যাওয়া উচিত? দুনিয়ার মানুষ সবসময় যার বাড়ির সামনে দিয়ে যায়, ওই বাড়িওয়ালাদেরকে খেপায় না। এই খেপাইস না, এর বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগবে। ওর বাড়ির কুত্তারও কেউ ডিস্টার্ব করে না, ভয় পায় যে এখান দিয়ে যেতে কুত্তে ধরবে। এই জ্ঞানওয়ালা মানুষগুলি তারা কেমনে এই পয়েন্টে এসে যে বিচারকের কাছে আমি চলে যাচ্ছি, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিষয়ের বিচার উনি করবেন, মালিক ইয়াউমিদ্দিন, জান্নাত তার হাতে, জাহান্নাম তার হাতে। তাহলে সেই মালিককে সন্তুষ্ট করে যাওয়া, এটাই তো বুদ্ধিমানের কাজ। এই জন্য সব কথার বড় কথা হলো আস-সাইরু ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে যাচ্ছি, আল্লাহকে খুশি করতেই হবে। বাস এই পণ, এই সংকল্প আমি বাস্তবায়ন করবো এই রমজান মাসে ইনশাআল্লাহ। এই দৃঢ় প্রত্যয় হলে আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, এক বিগত যে আসে আমি এক হাত যাই। মান তাকাররাবা ইলাইয়া যিরান, এক হাত যে আসে আমি দু হাত প্রসারিত করে যা হয় তা চাই। আমার আতানি আমশি, যে হেঁটে হেঁটে আসে, আতাইতু হারওয়ানা, আমি দৌড়ে দৌড়ে তার কাছে যাই। এটাই হলো শান কথা। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।